হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো বুধবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 7:30। তো দেখো সকাল সকাল ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি আর এদিকে রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। তো দেখো ফার্স্টেই ভাত আর ডালটা বসিয়ে দিলাম। তো চলো এবারে দেখে নিই কি দিয়ে কি রান্নাবান্না হবে। তো তোমরা তো জানোই আমাদের বাড়িতে ডালটা রোজই হয়। তো আজকে করব তেঁতুলের ডাল। তো এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু তেঁতুলের ডাল তো সেই জন্য একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে ডালটা এদিকে বসিয়ে দিলাম। আর হবে কচুরলতি আর হচ্ছে মৌরলা মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে একটা তরকারি। তো কচুরলতিটা একটু পরেই করব, কারণ হাজবেন্ড ওটা খাবে না, তো ওর খাওয়ার মতো কিছু একটা করে দেব, তারপরে আর কি কচুরলতিটা রান্না করব। তো এদিকে দেখো মৌরলা মাছ রয়েছে আর এটা রান্না করার জন্য ঝিঙে আর আলু কাটা রয়েছে একদম সরু সরু করে। তো চলো মাছটাকে এখন ম্যারিনেট করে নিই। আর জানো তো আজকে রান্না হবে এই কাঁচা মাছ, তো সেই জন্য একটু আগে থেকেই আর কি নুন হলুদ একটুখানি সর্ষের তেল দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তো এখন চলো মাছের ঝোলের জন্য মশলাটা করে নিই। তো এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। তো এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তো তারপরে দেখো এখানে তেলের মধ্যে দিয়েছি একটুখানি মেথি। তারপরে যে মশলাটা তৈরি করলাম সেটাই এখন দিয়ে ভালো করে কষে নেব। তো আমরা তো অনেক তরকারিতেই মেথি ফোড়ন খেয়ে থাকি, তো তোমরাও কি মেথি ফোড়ন খাও? যদি খাও তাহলে অবশ্যই আমাকে জানিও। তো তারপরে দেখো একটু নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষে নেব। আর দেখো একটুখানি তেল কম হয়েছিল, তো পরে আমি আর একটু তেল দিয়ে নিয়েছি। তারপরে মশলাটা ভাজা হয়ে গেলে এদিকে ওই কেটে রাখা আলু আর ঝিঙেটা দিয়ে খুব ভালো করে কষে নেব। যদিও খুব ভালো করে ভাজা হবে না, কারণ ঝিঙে থেকে জল ছাড়বে। তো তারপরে দেখো যতদূর হয় ততটুকু করেই আর কি এখানে একটু ঝোল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব ওই ম্যারিনেট করা মাছগুলো। তো এই তরকারিটা রান্না হতে আর কিন্তু বেশি বাকি নেই। তো এই যে মাছগুলো দিয়ে দিলাম, এগুলো সেদ্ধ হয়ে এলেই তরকারিটা নামিয়ে নেব। তো এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা এখন ফ্যান ঝরাতে দিয়ে ওদিকে ভাবছি কচুরলতিটা সেদ্ধ বসিয়ে দেব। আর যেহেতু এই কচুর শাক কচুরলতি তারপরে ঘ্যাটকোল এগুলোতে হাত দিলেই আমার হাত চুলকায়। তো এগুলো তো কাটা বাছা শাশুড়ি মা করেই দেয়। তো এগুলোকে যখন ধুতে হয় তখন আমি হয়তো গ্লাভস পরে নিই, না হলে একটা প্লাস্টিক হাতে জড়িয়ে তারপরে এগুলো ধুয়ে নিই, না হলে এগুলো ছোঁয়া লাগলেই আমার কিন্তু ভীষণ হাত চুলকায়। তো এই দেখো মাছের ঝোলটা রেডি হয়ে গেছে আর কয়েকটা মাছ আমি রেখে দিয়েছিলাম। তো এগুলোই এখন হাজবেন্ডকে ভাজা করে দিয়ে দেবো। আর এই ছোট মাছের ভাজা খেতে আমরা সবাই কিন্তু ভীষণ ভালোবাসি। তো তারপরে দেখো হাজবেন্ডের খাওয়ার মতো রান্নাটুকু তো হয়ে গেছে। তো চলো এবারে ওকে খাবারটা দিয়ে দিই। তো ওকে এই যে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম আর ওদিকে মাছের ঝোল ডাল এগুলোও হয়ে গেছে আর রইলো বাকি কচুরলতি। তো হাজবেন্ড খেতে খেতে ততক্ষণে কচুরলতিটাও আমার রান্না করা হয়ে যাবে। আর এই যে আমগুলো দেখলে এগুলো কিন্তু আমাদের গাছের আম। তো এই যে আমগুলো পেকে পেকে পড়ে যাচ্ছে বা পাদুরে পাখিতে খেয়ে নিচ্ছে, কিন্তু ওই যে পারতে পারছি না বলেই আর কি গাছের আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো কয়েকটা পাড়া হয়েছিল ওই কাছে যেগুলো ছিল সেগুলোই আর কি। তো সেগুলোই এখন খাওয়া দাওয়া হচ্ছে। তো তারপরে দেখো ওদিকে হাজবেন্ডকে খাবারটা সব ধরে দিয়ে এসেছি। আর এখন কচুরলতির জন্য আমি এখানে কিছু রসুন গ্রেট করে নিচ্ছি। তো তারপরে এই যে একটু কালো জিরে পেঁয়াজ আর কয়েকটা গোটা রসুন ফোড়ন দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব। তারপর ওই যে রসুনগুলো গ্রেট করলাম সেটাকে দিয়েও এখন এটাকে ভালো করে ভেজে নেব। তো এই যে কচুরলতিটা যেহেতু আগে থেকেই সেদ্ধ করা আছে সেই জন্য খুব বেশি সময় লাগবে না এটা রান্না করতে। আর আমার গত ভিডিওতে রিমা বলছিল কচুরলতিটা শুটকি মাছ দিয়ে রান্না করলেও বেশ ভালো লাগে খেতে। তো সে কথা আমার শাশুড়ি মাকে বলতেও উনিও সেই একই কথা বললেন। তো আমাদের ঘরে যেহেতু শুটকি মাছটা অ্যাভেলেবেল নেই, তো সেই জন্যই আর কি শুটকি মাছ ছাড়াই কচুরলতিটা রান্না করে নিলাম। তো আজকের মতো তো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেল। তো রান্না করে যে সমস্ত বাসনগুলো বেরিয়েছে সেগুলো এখন জায়গা মতো রেখে দিই। আর যেহেতু আজকে সকালে উপরের ঘরের কোনো কাজই করতে পারিনি, শুধুমাত্র ঘরটা ঝাড় দিয়ে বাসি কাপড় চেঞ্জ করে নিচে চলে এসেছিলাম, কারণ ওই যে হাজবেন্ড বাথরুমে ঢুকলে 1 ঘন্টা সময়ও লেগে যায়। তো সেই জন্যই আর কি আমি যে একটু স্নান করব বা ঠাকুর ঘরের কাজ করব সেগুলো কিন্তু কিছুই আমার করা হয়নি। তো এখন যে বাকি কাজগুলো রয়েছে সেগুলোই উপরে গিয়ে কমপ্লিট করে নেব। তো তার আগে হচ্ছে সকালের খাওয়া দাওয়াটা করে নেব, ছেলেকেও খাইয়ে দেব। আর একবারে এই খাওয়া দাওয়া করে উপরে গেলে আবার কিন্তু আমাকে আর নিচে আসতে হবে না, আবার সেই স্নান পুজো সেরে দুপুরবেলা একবারে খেতে আসবো। আর দেখো এই ব্যালকনি দিয়ে জামা কাপড় মেলে দিলে জামা কাপড়গুলো শুকিয়ে যায় ঠিকই, কিন্তু এই যে জায়গাটা দেখতে বড্ড বাজে লাগে।
তো সেই জন্য প্রথমেই এসে জামা কাপড়গুলো আগে গুছিয়ে নেব, তারপরে আর কি অন্যান্য কাজগুলো করব। তো তোমাদেরকে একটা কথা জানানোর ছিল, তো সেটা হলো কি, আমি যেহেতু এখন ডেইলি ব্লগ দিচ্ছি, তো তোমরা যারা কমেন্ট করো, তোমাদের কমেন্টের যে আমি রিটেন যে রিপ্লাইটা দিতাম, সেটা যদি এখন দিতে নাও পারি, তাহলে আমার ভিডিও ফলো করবে, আমি আমার ভিডিওর মধ্যে তোমাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দিয়ে দেব। যেহেতু আগে মাঝে একটা দিন সময় পেতাম, আর এখন তো সেটা হচ্ছে না, তো সেই জন্য রিটেনভাবে কারোর কমেন্টের আর রিপ্লাই দেওয়া হচ্ছে না। আর আমার আগের দিনের ভিডিওতে তোমাদের অনেকেরই কমেন্ট আমি পড়তে পারিনি, কারণ আমি যে ডিভাইসটা থেকে কমেন্টগুলো দেখে তোমাদের রিপ্লাই দিতাম, সেই ডিভাইসটা একটুখানি প্রবলেম করছিল। তো সেই জন্য তোমাদের কারোর কমেন্টই আমি পড়তে পারিনি। তো যে কমেন্টগুলো আমার মনে ছিল সেই কমেন্টগুলোর আর কি শুধুমাত্র রিপ্লাই দিয়েছি। তো তারপরে দেখো, এই যে জামা কাপড়গুলো যে ভাঁজ করলাম, সেগুলোই এখন জায়গা মতো রেখে দিচ্ছি। আর এই আলনাটাকেও আজকে ভাবছি মুছে নেব। তো দেখো, উপরটাতে এতটাই ধুলো পড়েছে যে বড্ড চোখে লাগছে। তো চলো এবারে কাজ করতে করতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল পূজা। তো পূজা লিখেছে, কেমন আছো বান্ধবী? আমি খুব ভালো আছি গো, তুমি কেমন আছো জানিও। আরও লিখেছে, ব্লগটি খুব সুন্দর, আর তোমাকে আগামী দিনের জন্য অনেক শুভকামনা। তোমার সব ভিডিও সব সময় ভীষণ ভালো লাগে। খুব ভালো ও সুস্থ থেকো সবাই। থ্যাংক ইউ পূজা, আমার ভালোবাসা নিও, আর তোমার পরিবারের জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল। তো তারপরে দেখো, আজকে ভাবছি এই ঘরটাকে একটু ডাস্টিং করে নেব। তো তোমরা তো রোজই দেখতে পাও শুধুমাত্র আমার বেডরুমটা একটু ডাস্টিং করি। তো এই ঘরটাতে যেহেতু কেউ থাকে না, তো সেই জন্য খুব একটা ক্লিন এটা করা হয় না। আর ওই আমার একটা বেডরুম ক্লিন করতে গিয়েই আমার দিন শেষ হয়ে যায়। তো সেই জন্য প্রত্যেক দিন সময় করে ওই ঘরটার মতো এই ঘরগুলো কিন্তু আর ক্লিন করা হয় না। তো আজকে ভাবলাম এই ঘরটা ক্লিন করে নিই। তো এই ঘরে যেহেতু ওই যে বললাম কেউ থাকে না, তো সেই জন্য অত ঘন ঘন খুব একটা পরিষ্কার করার প্রয়োজন হয় না, বা আমি একটু অলসতা করে ঘরটা ছেড়ে দিলেও কোনো অসুবিধা হয় না। আর তোমাদের কাছে আমার একটা প্রশ্ন ছিল যে আমি এই যে লেন্থের ভিডিও বানাই 10 থেকে 12 মিনিট বা কখনো কখনো 15 মিনিটও হয়ে যায়, তো আমি কি এই লেন্থের ভিডিওই বানাবো নাকি এর থেকে ছোট ভিডিও বানাবো? কোনটা হলে তোমাদের সুবিধা হয় আমাকে একটু জানিও। আর আমার ভিডিওর কোনো পার্ট যদি তোমাদের বোরিং লেগে থাকে, সেটাও কিন্তু তোমরা আমাকে জানাতে পারো। সব সময় যে ভালো কমেন্ট করবে, ভালো ভালো বলবে, সেটা কিন্তু নয়। আমার কোথায় ভুল হয়েছে বা কোথায় আমাকে কারেকশন করতে হবে, সেগুলো যদি তোমরা একটু বলে দাও, তাহলে আমার ভীষণ সুবিধা হয়। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কার্লি টেলস থেকে বোন। তো বোন লিখেছে, খুব সুন্দর হয়েছে ব্লগটা। আর আজকাল রাজ্যের যা হাল, তুমি কিন্তু এমনি বুদ্ধিমানের কাজ করেছো ব্লগ করে। আর জেঠুর যখন শখ বৌমা জব করবে, তাহলে চেষ্টা করো, পাশে আছি। অনেক ভালোবাসা বোন তোমাকে। আর ওই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা চলছে, তো সেই কারণে চাকরি বাকরির উপর থেকে বিশ্বাস আমার একেবারেই উঠে গেছে। তবুও যদি এসএসসি হয় তো বসবো পরীক্ষায়, এটাই আর কি। তারপরে আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল লতিকা খাতুন দিদিভাই। তো দিদিভাই লিখেছে, দিদি তোমরা কয় ভাই বোন, আর দারুণ লাগলো তোমার ভিডিওটা, রোজ তোমার ভিডিওর অপেক্ষায় থাকি, আজ কিন্তু একটু দেরি করে ফেলেছো। হ্যাঁ গো বোন, আজকে ওই ভিডিও এডিট করতে গিয়ে একটু দেরি করে ফেলেছি। আর আমরা হলাম 4 ভাই বোন। তো দিদি, আমি আর আমার পরে 2জন ভাই। তো তারপরে দেখো, ওই ঘরের কাজটা কমপ্লিট করে আমার বেডরুমে চলে এসেছি। আর এসে আমার বেডটাকেও ক্লিন করে নিয়েছি। আর সেই সঙ্গে আমার রুমের জানলাগুলোও খুলে দিয়েছি। আর ওই জানলাগুলো দিয়ে এতটাই হাওয়া আসছে, তোমরা তো সেটা দেখতেই পেলে। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল রুষা পাখি আইডি থেকে। রুষা লিখেছে, কেমন আছো আপু, ভিডিওটা অনেক ভালো লাগলো, তোমার ভিডিও দেখার অপেক্ষায় ছিলাম। থ্যাংক ইউ গো, আমার অনেক ভালোবাসা রইলো। আর এটা জেনে খুব ভালো লাগলো যে তোমরা আমার ভিডিওর অপেক্ষা করো। আরো কমেন্ট করেছিল ফজলু হক আইডি থেকে। তো লিখেছে, আমার নামটা নিলে না, ভিডিও খুব সুন্দর। থ্যাংক ইউ গো। আর কি বলতো, ওই যে বললাম যে আমি যে ডিভাইসটা থেকে কমেন্টগুলো পড়ে তোমাদের রিপ্লাই করি, সেই ডিভাইসটা আজকে একটু ডিস্টার্ব করছিল। তো সেই জন্য কোনো কমেন্টই আমি আজকে পড়ে উঠতে পারিনি। তো এই যে কয়েকজনের কমেন্ট মনে রেখেছিলাম, তো তাদের কমেন্টেরই আর কি রিপ্লাই দিয়েছি। তো তারপরে দেখো, ঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি। তো এবারে স্নানটা সেরে পুজোটা দিয়ে নেব। তো এখন ঘড়িতে বাজে ওই 11টা মতো। তো রান্না বান্না করে এসে যেহেতু একটুও ব্রেক নিইনি, তো সেই জন্য সমস্ত কাজই কিন্তু আমার এই 11টার মধ্যে কমপ্লিট হয়ে গেল। আর যেহেতু এখন দুপুরবেলার দিক গরম থাকে, তো সেই জন্য সকাল সকাল যদি কাজগুলো কমপ্লিট করে নিতে পারি, তাহলে এই যে স্নান দান করার পরে বেশ অনেকটা সময় বিশ্রাম করা যায়।
তো তারপরে দেখো ঠাকুর ঘরে চলে এলাম, আর দেখো ঠাকুর ঘরে এসে সিঙ্কের মধ্যে দেখে একটা টিকটিকি লাফিয়ে উঠেছে। তো সেটা দেখে আমি তো এই যে ভয় পেয়ে গেছি, আর এদিকে আমার গায়ে কিন্তু কাটাও দিচ্ছিল। আচমকায় যদি ওরকম একটু দেখা যায় তাহলে তো ভয়ই লাগে বলো। তো তারপরে দেখো নিচে থেকে ফুলগুলোও নিয়ে এলাম। তো এবারে চলো পুজোটা কমপ্লিট করে ফেলি। আরো কমেন্ট করেছিল রেশমিস জার্নি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে সব উইন্ডোতে তেল লাগাও। তো কি তেল লাগাবো গো দিদিভাই, আর কিভাবে লাগাবো যদি একটু ডিটেলে বলে দাও তাহলে খুব ভালো হয়। তো তারপরে দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে বিকাল বেলা। তো এখানে বাবাইয়ের জন্য একটু নুডলস তৈরি করে নেব। আর এই নুডলসটা তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করছি 11 রেজেন্সির মাল্টিকুক ক্যাটেল উইথ স্টিমার। তো এটাতে কিন্তু ফ্রাইং ছাড়া সমস্ত খাবারই কিন্তু খুব ভালোভাবে রান্না করা যায়। আর এটাতে কিন্তু ড্রাই বয়েলিং প্রোটেকশনের জন্য অটো পাওয়ার অফ হয়ে যায়। তো এই প্রোডাক্টটা তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা চাইলে ওখান থেকে পারচেস করে নিতে পারো। তো তারপরে দেখো বাবাইকে ওখানে খাবারটা ধরে দিয়ে আমি একটু ছাদে চলে এলাম। তো ছাদে বসে কিছুটা সময় কাটাবো। আর এই বিকালবেলা ছাদে আসতে কিন্তু বেশ ভালোই লাগে। তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে আমাদের এই ঘরটা কি বেডরুম নাকি চিলেকোঠার রুম। তো চলো আজকে রুমটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দেব। তো দেখো এখানে আমি আমার ফ্যানটাও নিয়ে এসেছি, কারণ ওই দোলনাতে বসবো, তো সেখানে তো কোনো ফ্যানের ব্যবস্থা নেই। তো এই পোর্টেবল ফ্যানটা হলে ভীষণ সুবিধা হয়। তো ঘরটাকে ভাবছি এখন একটু ঝাড় দিয়ে নেব। তো এই ঘরটা যেহেতু 3 তলাতে, তাই জানো তো প্রচন্ড হাওয়া আসে। তো তারপরে আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল চন্দ্রানী দত্ত দিদিভাই। তো দিদিভাই লিখেছে তোমার ভিডিও আমি আর আমার মা রোজ দেখি, কিন্তু রোজ কমেন্ট করা হয় না। ভিডিওটা খুব ভালো লাগলো, আর মাটন ইজ মাই ফেভারিট কম্বো উইথ লুচি অর উইথ প্লেন হোয়াইট রাইস। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার অনেক অনেক ভালোবাসা নিও, আর মাসিমাকে আমার প্রণাম জানিও। আর তুমি যে কম্বিনেশনের কথা বললে ওটা কিন্তু আমারও ভীষণ ফেভারিট। তো তারপরে দেখো এদিকে ফ্যানটাও চালিয়ে দিলাম, আর পুরো ঘরটাই কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি। তো চলো এবারে তোমাদেরকে আমাদের সিঁড়িটা দেখিয়ে দিই। তো ফার্স্টেই দেখো আমাদের ঘর থেকে উপরে উঠে আসতেই আমাদের এই সিঁড়িটা কিন্তু একদম ছাদের বাইরে দিয়ে, মানে ঝুলন্ত সিঁড়ি বলতে পারো। তো তারপরে দেখো সিঁড়ি থেকে ওই ছাদটা এভাবে দেখা যায়, আর এই দেখো সিঁড়ির সঙ্গেই কিন্তু এই রুমটা। তো এই যে দরজা দিয়ে যে বাইরের অংশটুকু দেখছো ওটা দিয়েই কিন্তু আমাদের সিঁড়ি। তো এই যে বললাম আমাদের সিঁড়িটা কিন্তু একদমই ওপেন। তারপরে আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল রিয়া দাস দিদিভাই, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, আর কমেন্ট করেছিল অমৃতা দিদিভাই। তো দিদিভাই লিখেছে কি সুন্দর এডিট, দারুণ দারুণ ভিডিও। তো থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল সামিয়া আক্তার দিদিভাই এবং তিথি মুখার্জি দিদিভাই। তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো এখন দেখো চকলেট খেতে খেতে ভিডিও এডিটিং এর কাজটাও সেরে নেব। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরো একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।